আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাতু। অনলাইন মাদ্রাসা পেজ থেকে তোমাদেরকে সকলকে স্বাগতম। দাখিল পরীক্ষার্থী এবং আলিম পরীক্ষার্থী যারা রয়েছে, তোমরা বারবার আমাকে একটা কোয়েশ্চেন করতেছো যে ভাইয়া আমাদের রেজাল্টটা কিভাবে তৈরি করে। তো কতগুলা সাবজেক্টে এ প্লাস পেলে আমরা এ প্লাস পাবো বা এ গ্রেড পাবো। তো সেই বিষয়ে তোমরা অনেকেই অনেক দিন ধরে আমাকে মেসেজ দিচ্ছ যে ভাইয়া কীভাবে করব। তো এই জন্যে আমি একটা ভিডিও তোমাদেরকে দিচ্ছি। তোমরা আশা করি এই ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখলে আই হোপ তোমরা বুঝতে পারবে আসলে কীভাবে যে রেজাল্টটা তৈরি করা হয়। তো ফার্স্ট অফ অল তোমরা একটা জিনিস এখানে দেখতেছো যে কত পয়েন্ট পেলে কি মার্ক দেয়। ওকে, তোমরা একটা জিনিস এখানে খেয়াল করো। এই যে যেমন এ প্লাস পেলে কত পয়েন্ট, 5 পয়েন্ট দিচ্ছে। এ গ্রেড কত, 70 থেকে 79 পর্যন্ত। আর 80-এর উপরে অর্থাৎ 80 থেকে 100 পর্যন্ত তোমার এ প্লাস পেলে একটা বিষয়ে 5 পয়েন্ট তোমার দেওয়া হয়। এ গ্রেড মানে হলো 70 থেকে 70 থেকে 79, অর্থাৎ 70 থেকে 79 পর্যন্ত। তুমি যদি এ গ্রেড পাও 70 থেকে 79 পর্যন্ত পাও, সেক্ষেত্রে তোমাকে 4 পয়েন্ট দেওয়া হবে। এ মাইনাসটা দেখো, 60 থেকে 69 পর্যন্ত, 60 থেকে 69 পর্যন্ত 3.5, অর্থাৎ 3.5 মার্ক। বি এর ক্ষেত্রে মানে 50 থেকে 59 পাইলে তোমাকে এটা কি গ্রেড ধরা হবে, লেটার গ্রেড ধরা হবে বি। আর গ্রেড পয়েন্ট ধরা হবে 3। ওকে, আর 40 থেকে 49, অর্থাৎ 40 থেকে 49 পর্যন্ত তোমার লেটার গ্রেড হবে সি। আর গ্রেড পয়েন্ট হবে 2। আর 33 থেকে অর্থাৎ 5 মার্ক থেকে 39 পর্যন্ত ডি সর্বশেষ যেটা, এটা হলে লেটার মার্ক 1 ধরবে। আর 33-এর নিচে পাইলে ফেল, এমসিকিউতে আলাদা পাস এবং সৃজনশীলে আলাদা পাস করতে হয়। আর দুটা মিলে একসাথে আবার কম্বাইন্ড পাস করতে হয়, 33 পাইতে হয়। তো এখন এই জিনিসটা আশা করি তোমরা একদম ক্লিয়ার। আর অপশনাল সাবজেক্ট যেটা তোমাদের রয়েছে, অপশনাল সাবজেক্টে যখন তোমরা এ প্লাস পাবা তখন তোমাদের দেওয়া হবে কত পয়েন্ট, 3 পয়েন্ট। আর যখন এ গ্রেড পেয়ে যাবা, নর্মালি এ প্লাস বা এ গ্রেড দুইটাতে একটা সবারই চলে আসে, কেননা 25 মার্ক তোমার প্র্যাকটিক্যাল থেকে দিয়ে দেয় অলরেডি। আর বাকিটা তোমাদের নিজের দক্ষতা বা নিজের পরীক্ষা দিয়ে তারপর অর্জন করতে হয়। তো অপশনালে যদি কেউ এ প্লাস পাও, তোমার 3 পয়েন্ট যোগ হবে। আর এ গ্রেড পাইলে 2 পয়েন্ট যোগ হবে। আর নর্মাল অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে এ প্লাস পাইলে 5 পয়েন্ট, আর এ গ্রেড পাইলে 4 পয়েন্ট। ওকে, তো নাও আমরা দ্বিতীয় স্টেপটা, এই আশা করি এতটুকু তোমরা বুঝতে পারছো। তা এখন আমরা দ্বিতীয় স্টেপটা একটু দেখব। দ্বিতীয় স্টেপটা দেখার আগে এগুলো একটু মুছে নিই। ওকে, তাহলে তোমাদের আশা করি সুবিধা হবে। এখন একটু আবার দেখে নাও যে কোনটা কোন পয়েন্ট। ওকে, তো নাও এখন তোমাদেরকে আমি একটা জিনিস এখানে দেখাচ্ছি, সেটা হলো আমার রেজাল্ট। ঠিক আছে, এখন আমরা দেখবো একটা রেজাল্ট শিট, যেটা আমার রেজাল্ট শিট। আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আমি 2019 সালে দাখিল পরীক্ষা দিয়েছিলাম। তো এখন একটা জিনিস তোমাদেরকে খেয়াল করতে হবে, তোমাদের কতগুলো বিষয়ে এক্সাম হয়। তোমাদের টোটাল এখন দেখো এখানে কোরআন মাজিদ, হাদিস শরীফ, আরবি প্রথম, আরবি দ্বিতীয়, আকাইদ ফিকা, ইংলিশ প্রথম, ইংলিশ দ্বিতীয়, বাংলা প্রথম, বাংলা দ্বিতীয়, গণিত, ইসলামিক ইতিহাস, আইসিটি, কৃষি শিক্ষা। অর্থাৎ মোট 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টা বিষয়ে পরীক্ষা হয়। তার মধ্যে একটা অপশনাল সাবজেক্ট। তো এখান থেকে রেজাল্টটা কীভাবে করে দেখো, আমার সবগুলো মোটামুটি এ প্লাস ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমার একটা বিষয়ে এ প্লাস মিস হয়ে যায়। তার মধ্যে আমাদের সময় তো তোমার প্রায় আমাদের সময় তো তোমার একবারে মানে মার্ক সহ দিয়েছিল, তোমাদেরকে যেটা দিচ্ছে না। আমাদের সময় মার্কটা দিয়েছিল তোমাদের, কিন্তু তোমাদেরকে মার্কটা দিচ্ছে না। তো এখানে খেয়াল করো তোমরা, তো এখানে দেখো কোরআন মাজিদ আমি পেয়েছিলাম থিওরি অর্থাৎ লিখিততে 56 অর্থাৎ 96। হাদিস শরীফে পেয়েছিলাম টোটাল 98 মার্ক 100 থেকে। তো যাই হোক, এইসব বিষয় বাদ দাও। এখন আমি যেটা তোমাদেরকে বলছিলাম, রেজাল্টটা কীভাবে আসলে তৈরি করা হয়। এখানে তোমাদের টোটাল সাবজেক্ট ছিল 13টা সাবজেক্ট। এখন 13টা সাবজেক্টকে দেখো এখানে কয়টা সাবজেক্ট করেছে। কোরআন মাজিদ এবং হাদিস শরীফ এখানে একটা সাবজেক্ট করেছে। আরবি দ্বিতীয়, আরবি প্রথম একসাথে, প্রথম দ্বিতীয় একসাথে একটা সাবজেক্ট, আকাইদ ফিকা একটা সাবজেক্ট, ইংলিশ প্রথম, ইংলিশ দ্বিতীয় একটা সাবজেক্ট, বাংলা প্রথম, বাংলা দ্বিতীয় একসাথে করে ফেলেছে, ম্যাথমেটিক্স আলাদা, ইসলামিক স্টোরি আলাদা, আইসিটি আলাদা, কৃষি শিক্ষা আলাদা। অর্থাৎ এখানে তোমার টোটাল সাবজেক্ট হচ্ছে কয়টা,
অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9টা। ঠিক আছে, মূলত তোমরা 13টা পরীক্ষা দিচ্ছ, তুমি কিন্তু তোমাদের টোটাল সাবজেক্ট করে ফেলেছে কয়টা? 9টা। তার মধ্যে যখন রেজাল্ট করতে যাবা, তো এখন আমি আগেই বলেছিলাম যদি একটা বিষয়ে তুমি এ প্লাস পাও তাহলে তোমাকে দিবে কত পয়েন্ট? 5 পয়েন্ট। তো এখন আমাকে দেখো আমি কয়টা বিষয়ে প্লাস পেয়েছি। আমি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা বিষয়ে প্লাস পেয়েছি। তার মধ্যে আমি বলেছিলাম যে অতিরিক্ত সাবজেক্টটাতে 3 পয়েন্ট দেবো। অতিরিক্ত সাবজেক্টের কথাটা আমরা আপাতত বাদ দিই, মূলত যখন রেজাল্ট করে অতিরিক্ত সাবজেক্টটা পরে হিসাব করে। তো আমরা এখন মূল সাবজেক্ট যেটা ওইটা হিসাব করি। মূল সাবজেক্ট কয়টা? এখানে 8টা, অতিরিক্ত সাবজেক্ট বাদ দিয়ে। অর্থাৎ প্রথম দেখো কোরআন থেকে আইসিটি পর্যন্ত আমি পেয়েছিলাম 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা প্লাস পেয়েছি। হ্যাঁ, 7টা প্লাস পেলে আরেকটা কোনটাতে মিস? এটা 8 নাম্বার, যে ধরো একটা সাবজেক্ট যেটা বাংলাতে আমি কত 156 পেয়েছি, 160 পেলে এ প্লাস হতো, তখন আবার গোল্ডেন চলে আসতো। তো এইটাতে এ প্লাস মিস হয়েছে, যার কারণে আমার গোল্ডেন আসেনি, কিন্তু এ প্লাস এসেছে। এখন আমি একটা জিনিস তোমাদেরকে ক্লিয়ার করতে চাই, এখানে টোটাল সাবজেক্ট আমার হলো কয়টা? 8টা। তো এখন আমার প্রতি বিষয়ে এ প্লাসের জন্য আমাকে কত পয়েন্ট করে দেওয়া হয়েছিল? দেখো 7টা বিষয়ে প্লাস পেয়েছি। 7টা বিষয়ে প্লাস পাওয়ার জন্য আমাকে আইসিটি এগ্রিকালচার স্টাডি অর্থাৎ কৃষি শিক্ষা বাদ দিয়ে, কৃষি শিক্ষা পরের হিসাব, ওইটা বাদ দাও, ওইটা বাদ দিয়ে আমি এখানে 4টা, আর এখানে 3টা, 7টা বিষয়ে এ প্লাস পেয়েছি। তো 7 বিষয়ে যদি এ প্লাস পাই, তো আমি বলেছিলাম এ প্লাস পাইলে 5 পয়েন্ট করে যোগ হবে, অর্থাৎ 5 7 35। আর এখানে এ গ্রেড পেয়েছি, এ গ্রেড পাইলে কত পয়েন্ট? 4 পয়েন্ট, অর্থাৎ তো কত হচ্ছে? 39। তো এখন আমার এই 39 আমি এখন কত পয়েন্ট পাবো, এটাকে কীভাবে আমরা বের করব? এই যে আমাদের টোটাল সাবজেক্ট 8, নর্মালি 8 দিয়ে যখন 39কে ভাগ দিবা, তখন যে পয়েন্ট চলে আসবে ওইটাই তোমার রেজাল্ট। ওকে, কিন্তু আমি তোমাদেরকে বলেছিলাম এখানে এগ্রিকালচার স্টাডি অতিরিক্ত যে সাবজেক্টটা রয়েছে সবারই একটা একটা অতিরিক্ত সাবজেক্ট থাকে। তো ওই অতিরিক্ত সাবজেক্টের এ প্লাস পাইলে কত পয়েন্ট হয়? 3 পয়েন্ট হয়ে যায়, এটার যোগ হয় 3 পয়েন্ট। অর্থাৎ আমার টোটাল এখানে 7 বিষয়ে এ প্লাস, 5 7 35, একটাতে এ গ্রেড 39। 39-এর সাথে আমার এখানে আরও 3 যোগ হবে, এখানে এ প্লাস পাওয়ার করে না, 40 41 42। তো এখন আমি যখন 42 পেয়ে গেলাম, তো আমার যখন তুমি ভাগ দিবা তোমার মূল 8 বিষয়ে, যখন এই যে অতিরিক্ত যে সাবজেক্টের এখানে 3 পয়েন্ট যোগ হয়েছে প্লাসের, এই সাবজেক্টটা যোগ হবে না, এটা তোমার সহায়ক সাবজেক্ট, অতিরিক্ত সাবজেক্ট, এটা তোমার মূল সাবজেক্ট না। এ প্লাসের ক্ষেত্রে এই যে এখানে 3 পয়েন্ট, এটা তোমাকে একটা সাপোর্ট দিচ্ছে, ব্যাকআপ দিচ্ছে। অর্থাৎ উপরে যে 8টা সাবজেক্ট থেকে যদি তুমি 3টা সাবজেক্টে এ গ্রেড পাও, বাকিগুলোতে এ প্লাস না পাও, তখন এই যে এখানে 3 পয়েন্ট যোগ হয়ে কিন্তু সবগুলোতে এ প্লাস চলে আসতেছে। তো আমার এখানে কিন্তু 3টা এ প্লাস জমা রয়েছে, অর্থাৎ এ গ্রেড যদি পেয়ে যাই উপরে কোনো একটাতে, যেমন এখানে একটা এ গ্রেড পাইলাম, তো নিচের থেকে আমি এখানে 3 পয়েন্ট আমার হাতে ছিল, এখান থেকে আমি যদি 1 পয়েন্টও যোগ দিয়ে দিই তাহলে আমার 40 পয়েন্ট হয়ে যাচ্ছে। তো আমার দরকার হলো এখানে 40 পয়েন্ট, যেহেতু আমার টোটাল 8টা সাবজেক্ট। তো এখানে দেখো আমার টোটাল কত হলো, এখানে মার্ক কত হয়েছে? 35 আর 4 39, আর এখানে 3, অর্থাৎ সর্বশেষ যেটা এখানে 3 চলে এসেছে 42। এখন আমি কীভাবে এটা আসলে বের করব? তুমি একটা জিনিস এখন দেখো, সো আমার টোটাল পয়েন্ট কত ছিল? 42। তো আমি এই যে টোটাল 8টা সাবজেক্ট ছিল, এখানে 8টা সাবজেক্ট অতিরিক্ত সাবজেক্ট বাদ দিয়ে 8 দিয়ে আমি 42কে ভাগ দিব। আমার 5 8 40, হাতে 40, তারপরে হাতে আসছে কত? 2, অর্থাৎ আমার ভাগফলটা এখন দেখো কত আসছে? 5 আসছে। তো ওতে আমার কিন্তু এ প্লাসের চাইতে বেশি, কিন্তু একটা এ প্লাসের চাইতে বেশি দিবে না, যেহেতু আমি মূল সাবজেক্টে এ গ্রেড পেয়ে গেছি, এই জন্য আমাকে গোল্ডেন দেওয়া হয় নাই। যদি আমি মূল সাবজেক্টে এ প্লাসটা পেয়ে যেতাম এখানে বাংলাতে, তাহলে আমার গোল্ডেন চলে আসতো। আমার এই যে এগ্রিকালচার স্টাডিজ, এটাতে ফেল করলেও আমার গোল্ডেনই থাকতো, এটা দরকার ছিল না। এই এগ্রিকালচার অতিরিক্ত সাবজেক্টটা তোমাকে এ প্লাসের ক্ষেত্রে ভূমিকা রাখে। এখন অনেকে দেখো যে 4.93 কেন হয়েছে, 4.86 কেন হচ্ছে, এই একটা সমস্যা কেন হয়? 92 কখন হয়? 4.92 তখনই হয় যখন কেউ 5 বিষয়ে প্লাস 25 প্লাস, তারপরে আরও 2টাতে এ গ্রেড 33, আর একটাতে মাইনাস 3.5, ওকে 36.5, অর্থাৎ 5টাতে প্লাস 2টাতে এ গ্রেড, একটাতে মাইনাস, তারপরে অতিরিক্ত সাবজেক্টে প্লাস পাইলো 39.5, এটাকে তুমি 8 দিয়ে ভাগ দাও,
দেখো 4.92 বা 93 যেটাই পাই, 4.93, হ্যাঁ, এই রেজাল্ট আমার অল্পের জন্য এ প্লাস মিস। আর যদি কেউ 5 বিষয়ে প্লাস পাইলে 25, আর 2 বিষয়ে দুইটাতে এ গ্রেড পাইলো 33। আর একটা সাবজেক্ট রয়েছে যেটাতে সে বি পাইলো 25 প্লাস 8 33, হ্যাঁ। তো আরেকটা বি পাইলো কত, 3 পয়েন্ট, ঠিক আছে, 3 পয়েন্ট হলো 36। 36 হওয়ার পর ধরো অতিরিক্ত সাবজেক্টে সে যদি এ প্লাসও পায়, আরও 3 পয়েন্ট যোগ হলো, এই যে 39কে তুমি এখন 8 দিয়ে ভাগ দিবা, 8 দিয়ে ভাগ দিলে কী হচ্ছে 4.8। তো আশা করি এখন তোমরা একটা বুঝতে পারছো, টোটাল যে পয়েন্টটা পাবা সেটাকে তোমরা 8 দ্বারা ভাগ দিবা। এই জিনিসটা হলো মূল কথা, টোটাল পয়েন্টকে তোমরা অলওয়েজ 8 দ্বারা ভাগ দিবা, ঠিক আছে, এটা হলো ফ্যাক্ট। এই জিনিসটা খেয়াল থাকলে হবে, তুমি যতগুলো সাবজেক্টে এ প্লাস পাবা, অর্থাৎ যেহেতু এখানে ডাবল করে একটা সাবজেক্ট, মানে দুইটা সাবজেক্ট মিলে একটা সাবজেক্ট হচ্ছে, দুইটা মিলে যেটা পাবা, 13টা পরীক্ষা দিচ্ছ ডাজ নট ম্যাটার হলো তোমার দুইটা সাবজেক্ট মিলে কি আসতেছে। যেমন কোরআন আর হাদিস মিলে তুমি এ প্লাস পেয়ে যাও, এটা একটা পয়েন্ট। যেমন ধরো কোরআন আর হাদিস মিলে আমার কত এসেছিল, 183 এসেছিল, এখন আবার 160 হলে এ প্লাস। আবার আরবি প্রথম দ্বিতীয় মিলে 175, আকাইদ ফিকাতে 87, যেহেতু এটা সিঙ্গেল সাবজেক্ট। ইংরেজিতে দেখো 166 পেয়েছি। তারপর বাংলা ফার্স্ট সেকেন্ডে মিলে যে 156, আবার 4 মার্কের জন্য গোল্ডেন বিস। তারপরে ম্যাথমেটিক্সে 86, ইসলামিক স্টোরিতে 90। অর্থাৎ মোটামুটি আমি ভালো একটা রেজাল্টই করেছিলাম, আমি স্যাটিসফাইড। তো এই যে তুমি এই যে আমি তখন তোমাদেরকে যে ইয়াটা বোঝাইলাম গ্রেড পয়েন্টের হিসেবটা, আশা করি তোমরা বুঝতে পারছো। যদি বুঝে থাকো তো আমাদের এখানে এটা শেয়ার, মানে একটা কমেন্ট করে জানাও যে আসলে ভাই বুঝতে পারছি আমি ঠিকঠাক। হয়তো আমার মুখের জড়তা এখন কাটে নেয় তোমাদের সাথে, যেহেতু নতুন, আশা করি সামনে এটা আরও ক্লিয়ারভাবে বুঝাইতে পারবো। তো যদি বুঝে থাকো তো কমেন্ট করো, আর বন্ধুদের সাথে শেয়ার করিও যারা এখনও বোঝে নাই তাদেরকে বোঝার জন্য আর কি। যে এটা যদি জানতে পারে কেউ, এটা যদি বুঝতে পারে, তাহলে সে এই যেমন ধরো তোমার কোরআন মাজিদ খারাপ করেছে, সামনে হাদিস পরীক্ষা রয়েছে, তো ওই হাদিস পরীক্ষা দিয়ে একটা ব্যাকআপ দিতে পারবে। যেমন ধরো তোমার ইংরেজি প্রথম পত্র খারাপ হলো, দ্বিতীয় পত্র দিয়ে ব্যাকআপ দিতে পারবা। বাংলা প্রথম দ্বিতীয় মিললে একসাথে ব্যাকআপ দিতে পারবা। এখানে 1 2 3 4টা সাবজেক্ট একসাথে হয়ে যায়, তো এইগুলো ব্যাকআপ আছে, বাকিগুলোর তো ব্যাকআপ নেই। তো এইগুলোতে যেন মাস্ট বি এ প্লাস উঠে আসে। তো সবার জন্য শুভকামনা রইল, ভাইয়ার জন্য দোয়া করবা। আর আমাদের যে ফেসবুক পেজ রয়েছে এটা তোমরা অবশ্যই লাইক দিয়ে রাখবা। আর আমাদের ইউটিউব চ্যানেলের নাম হলো আমল ও আখলাক, বর্তমানে ইউটিউব চ্যানেল রয়েছে, ওইটা তোমরা সাবস্ক্রাইব করে দিও কষ্ট করে। ওইখানে তোমাদের আরও ভালো সাজেশন বা তোমাদের যত প্রকার কিছু লাগে সব কিছু ওইখানে দেওয়া হয়, ঠিক আছে। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।